আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে। হুজুর সাল্লাম সেখানে এলেন, ছিন্ন ভিন্ন লাশ, তিনি নিমিষে চেয়ে রইলেন। আর তার ঠোঁট কেঁপে উঠল, চোখ ফেটে বেরিয়ে এলো পানি। ধীরে ধীরে বসে পড়লেন লাশের পাশে। শুয়ে দেখলে রক্তাক্ত চাচাকে, হাতে তাজা রক্ত চলে এলো। সেই রক্তের দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর 23 বছরে যে দৃশ্য কেউ দেখেনি তা দেখলো। হুজুর সাল্লাম ঢুকে কেঁদে উঠলেন উচ্চকিত স্বরে, শিশুর মতো। এত জোরে কাঁদলেন যে বহুদূর পর্যন্ত সে শব্দ পৌঁছে গেল। দূর থেকে সাহাবারা ছুটে ছুটে এলেন। সবারই চোখে মুখে শোক আর বিস্ময়, মিশ্র প্রতিক্রিয়া, কারণ তারা তাদের নবীকে এত বেশি শোকাবদ্ধ হতে আর দেখেননি। হুজুর সাল্লাম কাঁদছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, সাহাবারা রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। কান্নার রোল পড়ে গেল। এক মর্ময় স্পর্শী দৃশ্য। অসহ্য বেদনা ঘুমড়ে ঘুমড়ে কাঁদছেন হুজুর সাল্লাম। তার প্রিয় ভাই ও চাচা ও বন্ধুর লাশ তার সামনে। আর এমন পবিত্র দামি লাশ, তাই এত পাথর আর ইট তার উপর পড়ে আসছিল যে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। কিন্তু চোখ থেকে পড়েনি এক ফোঁটা পানি। আর চাচার লাশকে সামনে দেখে হুজুর সাল্লাম দিশেহারার মতো কাঁদছেন। এমন সময় আসমান থেকে নেমে এলেন জিবরাইল আমিন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তো আপনি দুঃখ করবেন না। আমি হামজাকে আরশে নিয়ে গেছি। আর হামজা হচ্ছেন হামজাতুল আসাদুল্লি ওয়া আসাদুর রসুল। হামজা রাদিয়াল্লাহু আল্লাহ ও তার রাসূলের বাক। কত দুঃখ পেলেন তিনি। এই অবশ্যই রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পর পালিয়ে গেল তাইফে। মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হুজুর সাল্লাল্লাহু একজন সাহাবীকে সেখানে পাঠিয়ে দিলেন। যাও ওয়াসির সাথে দেখা করো, তাকে বলো সে যেন কালেমা পড়ে নেয়। আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, সে জান্নাতে যাবে। আজ দুনিয়াতে মানুষ প্রতিশোধ স্পৃহায় এমন হয় যে সামান্য ক্ষতির কারণে অপরকে হত্যা করে ফেলে। যেন মাছি মশা মারছে। কীট পতঙ্গের চেয়ে কমে গেছে মানুষের দাম। সামান্য স্বার্থের জন্য এক দুইজন নয় বা হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যা করে ফেলছে। ছিনিয়ে নিচ্ছে সে মানুষের অমূল্য প্রাণ। কাল হাসরের মাঠে সবচেয়ে প্রথম যে বিচার হবে তা হচ্ছে মানুষ খুন করা। এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হবে। হত্যাকারী হাতে কাটা কদ্দান নিয়ে আসবে। তার থেকে নালিশ উঠবে, হে আল্লাহ, সে আমার প্রাণ কেড়ে নিয়েছিল কেন? কোনো আলেম বলেন মুক্তি পাবে না খুনি হত্যাকারী। যদি ঈমান এনে থাকে তবুও সে জাহান্নাম থেকে রেহাই পাবে না। তবে তওবাকারীর কথা আলাদা। তার তো সব গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যেমন বনি ইসরাইলের এক ব্যক্তি 100 জনকে হত্যা করিয়াছিল। তারপর তওবা করে দয়ালু আল্লাহ তাকে মাফ করে দেন। তো ভাই, হুজুর সাল্লাল্লাহু ভুলে গেলেন প্রতিশোধ নেবার কথা। তার এত বড় আপনজনের গভীর শোক ও ব্যথা সহ্য করে নিলেন উম্মতের হেদায়েতের জন্য। সেখানে দূত পাঠাইলেন তাকে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য দাওয়াত দিতে। তাও পেয়ে পৌঁছে সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওসির সাথে দেখাও করলেন। তাকে শোনালেন হুজুর সাল্লাল্লাহু পয়গম্বর। তিনি বললেন, এই কালেমা পড়ে কী করব? আমি তো শিরক করেছি, আমার গুনাহ মাফ হওয়ার নয়। সাহাবী বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। ওয়াসি বলেন, আমি চুরি করিয়াছি, ব্যভিচার করিয়াছি, মানুষ খুন করিয়াছি, এমনকি আমির হামজার হত্যাকারীও আমি। আমি মদ পান করি, আমার আর মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। কোনো কথা বলো, তুমি ফিরে যাও। সেই দূত ফিরে এলেন। হুজুর সাল্লাল্লাহু ওয়াসির সব কথা শোনালেন। তিনি তাকে বললেন, তুমি ফিরে যাও তাইবে আর ওয়াসিকে এই কথা বলো যে আমার মহান প্রতিপালক এই কথা বলেন, তওবা করো, ঈমান আনো, সৎকর্ম করো, দয়ালু আল্লাহ তাআলা গুনাহকে নেকিতে পরিণত করবেন। ওয়াসি শুনে বলল, এত বড় কঠিন সত্য, ঈমান আনো, সৎকর্ম করো, এই আমাকে দিয়ে হবে না, কোনো রাস্তা বলো। সাহাবী আবার ফিরে এলেন। হুজুর সাল্লাল্লাহু তুমি আবার ফিরে যাও। আরে ভাই, এই যাওয়া আসা কত কষ্ট! এখন তো টেলিফোনে কথা হচ্ছে। প্রায় 600 কিলোমিটার দূরে আসা যাওয়ার কষ্ট শুধু একজন মানুষের জন্য, তাও সে হুজুর সাল্লাল্লাহু সবচেয়ে প্রিয় জনের হত্যাকারী। সবচেয়ে বেশি ব্যথা হইয়াছে সব কিছু উপেক্ষা করে মানুষটি হেদায়েতের উন্মুক্তায় সাহাবা রাদিয়াল্লাহু আনহু ও রাসূল পাক সাল্লাল্লাহু কত কষ্টের জন্য তৈরি। হুজুর সাল্লাল্লাহু সাহাবীকে বললেন, তুমি ফিরে গিয়ে তাকে বলো, আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু। তিনি বলেন, আল্লাহ তাআলা শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন যাকে ইচ্ছা। ওয়াসি শুনে বলল, তিনি যাকে ইচ্ছা বলেছেন, আমাকে নাও মাফ করতে পারেন। কথার মধ্যে জটিলতা আছে। অন্য রাস্তা দেখো, তুমি ফিরে যাও। তিনি আবার ফিরে এলেন। আল্লাহু আকবার! আল্লাহ আমাদের কেমন নবী দিয়েছেন, এমন শফিক নবী, এমন দয়ালু, এমন তার প্রেম উম্মতের প্রতি। নিজের হৃদয়ে জরমকে উপেক্ষা করে ঘৃণা একজন কাফেরের কাছে বারবার পাঠাইলেন পয়গম্বর। দেখছেন না সাথীর কষ্ট, দেখছেন না কিভাবে সাথীরা আর তার নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এখন তো মক্কা বিদায় হইয়াছে, এখন তো আর তো খোসামতের দরকার কি?
সুবহানাল্লাহ। এই ছিল নবীর তরিকা। বারে বারে দুয়ারে দুয়ারে আমার ভাই হুজুর সাল্লামের এক আদর্শ আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করে, আর তার উল্টো করলে আল্লাহ থেকে আলাদা হয়ে যায় মানুষ। মাত্র একজন মানুষ, তাও ঘোর দুশ্মন ওয়াসি, তার জন্য এত প্রেরণ পরিশ্রম। একটা টাকা তাই বলে কেউ তাকে ফেলে দেয় না রাস্তায়, উপেক্ষা করে না, বলে না মাত্র একটা টাকা ফেলে দিই। এক একটি ভোটের জন্য প্রার্থী যেমন ছুটতে থাকে এই দুয়ার থেকে ওই দুয়ারে, কেন এই বিশ্বাসে যে একটা ভোটের কারণে জয় পরাজয় মীমাংসা হতে পারে। এক একটা নম্বরের জন্য ছাত্র সারা রাত্র ধরে পড়াশোনা করে, কারণ একটা নম্বর তাকে সফলতার শীর্ষে উঠাতে পারে। আবার একটি নম্বরের জন্য পরীক্ষায় সে হতে পারে ব্যর্থ। এক একটা বেতনের স্কেল বাড়ানোর জন্য এক একজন কর্মকর্তা সারাদিন তার দেহ মন লাগিয়ে দেয়, প্রাণপণ পরিশ্রম করে, টাকা খরচ করে। কিন্তু ভাই, নবীর একটা তরিকা অবহেলায় পড়ে আছে, মনে কোনো দুঃখ নেই, সবটাই যে মানতে হবে এমন কি কথা। হায় আফসোস, এটা কি ভালোবাসার কথা হলো ভাই? এত স্বার্থপরের কথা। হিসাব নিকাশ করে যে যে ভালোবাসায় বিকাশ শূন্য ঠিক আছে করলেও চলে না করলেও না ভাই, এই বড় অন্যায় অবিচার। তিনি তোমাদের মৃত্যুর সময় কাছে এসে দাঁড়াবেন, কবরে তোমাকে সাহায্য করবেন, হাসরের মাঠে সব নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, তখন তিনি তোমার নবী তোমার পাশে এসে দাঁড়াবেন, বলবেন তুলসীরা সমগ্র মানব এখন কে বলে যাবে, আর তিনি তুলসীরা আঁকড়ে ধরে বলবেন হে আল্লাহ তুমি পার করে দাও, তুমি পার করে দাও। তো ভাই, একজন মানুষ ওয়াসির হেদায়েতের জন্য যখন হুজুর সাল্লামের মেহনত করলেন, তখন তার অন্তরকে আল্লাহ তাআলা পাল্টে দিলেন প্রভুর দিকে, নবীর দিকে, সত্যের দিকে নয়। সত্যের দিকে কিভাবে ফিরে এলেন ওয়াসি? হুজুর সাল্লাম দূত হিসাবে যাওয়ার পর থেকে ওয়াসির মাথায় শুধু একটি কী চিন্তা, দূতের কথাগুলো তিনি ভাবছেন, ভেবেই চলেছেন। তার সারাদিন সারাত কেটে চলেছে এক অদ্ভুত ভাবনায়। দূতের কথাগুলো তার মাথা থেকে বের হচ্ছে না। সত্যি কি আল্লাহ আমাকে মাফ করে দেবেন? ইসলাম যে সত্য তা আমার আর বুঝতে বাকি নেই। দিনের মতো পরিষ্কার, নইলে আবু তালেবের ইয়াতিম ভাতিজা কি করে এত বড় সফলতা পায়? মক্কা আজ তার হাতের মুঠোয়, সেই আজ তার প্রিয় শহরের হত্যাকর্তা, শ্রেষ্ঠ সর্দার, সবাই তার কথা মানছে। আচ্ছা, আশ্চর্যের ব্যাপার, আকরামার মতো দুর্দান্ত আজ মুসলমান দুর্বিনীত হিন্দাও, দুর্জয় আবু সুফিয়ান ও মুহাবিব খালিদ, আমর ইবুল আস, তাহলে বাকি রয়েছে আর কে? মোহাম্মদ যা বলছে তা যদি মিথ্যে হতো, তাহলে আমার এমন অবিশ্বাস্য ঘটনা কী করে ঘটলো? সবার অন্তরে এমন করে পাল্টে গেল কীভাবে? তাকে কি আমাদের এতদিনের পূজা অর্চনা সব মিথ্যে, লাত লজ্জা হবল সব মাটির মূর্তি, তাহলে কি কিছুই করতে পারে না? সব কিছু আল্লাহ করেন একা, তাও কি সম্ভব? তিনি একা আসমান তৈরি করিয়াছেন, জমিন তার আদেশে সৃষ্টি হইয়াছে, গ্রহ তারা, নদী, সাগর, পাহাড়, পর্বত, বনু, জঙ্গল সব আল্লাহ তৈরি করিয়াছেন একাকী। আশ্চর্য, তাহলে তিনি কে? কেমন নিরাকার? তিনি আকাশের মতো নন, না জমিনের মতো, তিনি আগুনের মতো নন, তিনি হাওয়ার মতো না, তিনি আকারে নন, নয় নিরাকারও না। তার মানে সেটা আবার কি? ওয়াসিয়া ভাবছেন তার মাথার ভেতর হুজুর সাল্লামের পাঠানো দূতের বলা শব্দগুলো তৈরি করছে চিন্তার নতুন ঢেউর পর ঢেউ আশ্রয় পড়ছে চেতনা সাগর তীরে। নবীজির সবচেয়ে প্রিয়জন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তাকে আমি হত্যা করিয়াছি। এখন নবীর সবচেয়ে বড় দুশমন আমি, সেই তিনি আমাকে পথে আনার জন্য কেন বারবার তার দূত পাঠাচ্ছেন? কিসের টাকা কোথা থেকে আসে এমন বিপুল আগ্রহ? কেন এই অসামান্য আয়োজন? একটা মহান মনোভাব, কোনো বিরাট ব্যাপার লুকিয়ে রয়েছে এই পোস্টার মাঝে। আমি ওই সাহাবীর চোখ দেখাচ্ছি জলে ভেজা, কেন তার চোখে অশ্রু? মানুষ পথ না পেলে কি ক্ষতি তোদের? ভাবছেন ওয়াসি, ভেবে চলে আসেন, ভাবনার খেয়েই খুঁজে পাচ্ছেন না। কি বলবো, ওই দূত বারবার তার কথাগুলো ঘুরে ফিরে আসছে মাথার ভিতর। আল্লাহ বলে একজন আছেন, এ কথা কি সত্যি? তা যদি না হবে তাহলে বদর যুদ্ধে জয়ী হয় কি করে? মাত্র ৩১৩ জন ১,০০০-এর বিরুদ্ধে অসম লড়াই, নিশ্চয়ই কোনো মহাক্রান্ত অদৃশ্য শক্তি এদের পিছনে কাজ করছে, সাহায্য করছে। বদরের বিজয় হচ্ছিল অবিশ্বাস্য, উহুদের লড়াইতে বিজয় এলো কিভাবে? খন্দক, তাহলে আল্লাহ নিশ্চয়ই আছেন, নাহলে এই অসম্ভবকে সম্ভব করলো কে? আল্লাহ তাহলে পুরো জগতের মালিক, স্রষ্টা, সব কিছু তিনি তৈরি করে আছেন। চাঁদ, সূরজ, আকাশ, পাতাল, তারা, নিকাশ, নিছক নদী, সাগর, পাহাড়, তরুলা, যত সব প্রাণী, পশু, তাহলে আল্লাহ আমারও স্রষ্টা, আমার
আমার ওই এক দীর্ঘ বলিষ্ঠ দেহ, এই চোখ দৃষ্টিশক্তি, এই নাক ঘ্রাণ, একটি শোনার শক্তি, চলা বলা ধরা সব তার। আমার হৃদয় তার ভিতর খুশির বন্যা, তার ভিতর ব্যথার কন্যা। কে সৃষ্টি করেছেন এসব বোধ অনুভব, উত্তেজনা, হীনমন্যতা? এসব নিশ্চয়ই কোনো সুপ্রদর্শী অনুপম শিল্পীর সৃষ্টি। একটা মাটির প্রতিমা তৈরি করতে পারে না এত কিছু, সে তো নিজেই হাত পা নাড়াতে পারে না, সে কীভাবে ত্রিভুবন তৈরি করবে? ভুল, এতদিন ভুলের মাঝে ছিলাম,